মাদক মামলায় রাশিয়ায় গিয়ে ফেঁসে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নারী বাস্কেটবল খেলোয়াড় ব্রিটন গ্রিনার। হয়েছিল ৯ বছরের জেল। এই মামলায় জেলও খেটেছেন প্রায় ১০ মাস। অবশেষে বিশেষ বন্দি বিনিময় চুক্তিতে ছাড়া পান গ্রিনার। নিজেকে সামলে নিয়ে ২০২৩ সালে মাঠে ফেরেন তিনি। এমনকি প্যারিস অলিম্পিকের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটাও পেয়ে যান অলিম্পিকে দুবার স্বর্ণ জেতা গ্রিনার। রাশিয়া জেল থেকে তার প্যারিস অলিম্পিকে আসার বাকি গল্প থাকছে রেজাউল করিমের প্রতিবেদনে। ব্রিটন গ্রিনার যুক্তরাষ্ট্রের প্রফেশনাল নারী বাস্কেটবল খেলোয়াড়। দেশের হয়ে অলিম্পিকে এনে দিয়েছেন 2টা গোল্ড মেডেল। তবে এই বাস্কেটবল খেলোয়াড়ের জীবনে নেমে এসেছিল কালো ছায়া। 2022 সালে যুক্তরাষ্ট্রে কোনো খেলা না থাকায় খেলতে যান রাশিয়াতে। সেখানে গিয়ে ফেঁসে যান বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। মাদক মামলায়, যে মামলায় শেষ পর্যন্ত রাশিয়া গ্রিনারকে 9 বছরের সাজাও দেয়। এমন ঘটনার পরও গ্রিনার দমে যাননি। সেই মামলায় জেল খেটেছেন প্রায় 10 মাস। বিশেষ বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে গ্রিনারকে রাশিয়া থেকে ছাড়িয়ে নেয় যুক্তরাষ্ট্র। নানা প্রতিকূলতা কাটিয়ে 2022 সালে NBA দিয়ে খেলায় ফেরেন গ্রিনার। জেলখাটা সেই গ্রিনারই এবার প্যারিস অলিম্পিকে যুক্তরাষ্ট্রকে স্বপ্ন দেখাচ্ছেন গোল্ড জেতানোর। অবশ্য গ্রিনারকে ছাড়িয়ে নেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনায় মেতে ওঠেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। কারণটা ছিল, তাকে ছাড়িয়ে আনা হয়েছিল রাশিয়ার অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বাউসের বিনিময়ে। তবে এমন সিদ্ধান্তে খুশি হয়েছিল দেশটির ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ। কিছুদিন আগে নিজের এমন ফেরা ও রাশিয়ার সেই খারাপ দিনগুলোর অভিজ্ঞতার কথা গ্রিনার জানিয়েছেন সংবাদ মাধ্যমে। যেসব পরিস্থিতির মধ্য দিয়ে আমি গিয়েছি, সবাই ভাবছে আমার জন্য আবার দেশের বাইরে আসা কেমন অনুভূতির। আসলেই এটা দুর্দান্ত। এখানে খুব ভালো লাগছে, নিরাপদ বোধ করছি, দুর্দান্ত লাগছে। তবে এখন থেকে অলিম্পিক ছাড়া আমি আর বাইরে খেলতে যাব না। গ্রিনারকে মূলত গ্রেপ্তার করা হয়েছিল তার কাছে গাঁজার নির্যাস পাওয়ায়। অবশ্য এমন জিনিস তিনি ডাক্তারের পরামর্শেই রেখেছেন, এমনটাই জানিয়েছিলেন। তবে রাশিয়ার আদালত এমন যুক্তি মেনে নেয়নি। তাই সেই দেশের আইন অনুযায়ী গ্রিনারকে 9 বছরের জেল দেয় রাশিয়া। রেজাউল করিম, কালবেলা।